ভারতের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে ডাহা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। শুধু বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন নয়, ভারতের ভেতর দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল ভুটান যাবে। ভারতের ভেতর দিয়ে নেপাল থেকে দেশে বিদ্যুৎও আনা হবে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এ সময় তিনি চুক্তির বিভিন্ন অংশ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। জানান, সমঝোতা স্মারকের ৩ নম্বর ধারায় স্পষ্ট বলা আছে, ট্রেনে কোনো অস্ত্র বা অন্য কোনো বিস্ফোরক আনা যাবে না। ফলে নিরাপত্তা নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে অপপ্রচারকারীরা, যা ভিত্তিহীন। প্রতিমন্ত্রী বলেন, এই চুক্তি দুই দেশের জন্যই লাভজনক। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু ক্ষমতায় থাকাকালে এ নিয়ে কোনো কথা বলেনি বিএনপি। বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে, এই সমঝোতা স্মারকে বলা আছে। এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।